আগে এই এপিসোডটা যে আমি বাংলায় করতে পারবো এটা আমি ভাবতে পারিনি, এটা আমি ধারণা করতে পারিনি। শ্রাবণ মাসের আগে, শ্রাবণ মাস বাংলায় কেন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রতিবার আসে, কিন্তু শ্রাবণ মাসকে কেন্দ্র করে যখন গোটা পৃথিবীর হিন্দুরা মেতে উঠত, সেজে উঠত, তখন বাংলায় অবহেলা করে রেখে দেওয়া হতো এই শ্রাবণ মাসকে, এই শ্রাবণী মেলাকে, এর সাথে যুক্ত কাঁওয়ারদের যে যাত্রা, যে যাত্রা পথ, এই সমস্ত কিছু ব্রাত্য করে রেখে দেওয়া হতো। আর নয়, এই বাংলা রথযাত্রার বাংলা, এই বাংলা দুর্গাপুজোর বাংলা, এই বাংলা কালী পুজোর বাংলা, এই বাংলা শক্তিপীঠের বাংলা, এই বাংলা তীর্থক্ষেত্রের বাংলা। এবং তার জন্য শুভেন্দু অধিকারী যেরকম 1000 কোটি টাকা বরাদ্দ করেছেন, শুধু টাকা বরাদ্দ করলে হবে না, এই ধারণা, এই ইচ্ছেটাও আনতে হবে যে এই বাংলা যেখান থেকে আজকের যে ভারতীয় হিন্দুত্ব আপনারা দেখতে পাচ্ছেন, আজকের যে হিন্দুত্বের ডেফিনেশন আপনাদের সামনে রেখে দেওয়া হচ্ছে, হয়তো উত্তরপ্রদেশ থেকে রাখা হচ্ছে, হয়তো গুজরাট থেকে রাখা হচ্ছে, এই ডেফিনেশনটা কারা তৈরি করেছে? আজকের যে হিন্দুত্ব, সর্বপৃথিবীতে যে হিন্দুত্বের ডেফিনেশন তৈরি করা হচ্ছে, সে ডেফিনেশনটা কারা তৈরি করেছে? বাঙালিরা। বন্দে মাতরম লেখা থেকে শুরু করে স্বামী বিবেকানন্দের, ঋষি অরবিন্দুর, স্বামী প্রণবানন্দ বা ইসকনের এই বাংলায় আসলে আমরা হিন্দুত্বের ডেফিনেশন তৈরি করেছি এই মডার্ন ইন্ডিয়াতে। এবং শ্রাবণ মাসে এই জিনিস আমি তারকেশ্বরে দেখতে পারবো, আমি অন্তত বিশ্বাস করতে পারিনি। যে ছবিটা এই মুহূর্তে দেখছেন, এটা লাইভ আসছে, এটা উত্তরপ্রদেশের ছবি নয়, এটা মহাকুম্ভের ছবি নয়, এটা আমার বাংলার ছবি। হেলা ফেলা করে রেখে দেওয়া হয়েছিল, ভোলে বাবা পার করেগা, ভোলে বাবা পার করেগা। এটা একটা মস্করার জায়গায় নিয়ে গেছিল কিছু মাকু এবং সেকু। উদযাপন করুন এবং গর্বিত বোধ করুন যে এই বাংলায় হিন্দুত্বের জাগরণ হচ্ছে। মুহূর্তে যখন আমরা জবাব চাই বাংলা শুরু করেছি, ঠিক সেই সময় লাইট অ্যান্ড সাউন্ড শো এই মুহূর্তে তারকেশ্বরে চলছে, শেওড়াফুলিতে চলছে। না, এই শোগুলো উত্তরপ্রদেশের নয়, এটা আমার বাংলার দুধপুকুরে তারকেশ্বরে এই উদযাপন হচ্ছে শ্রাবণ মাসের আগে। লাইট অ্যান্ড সাউন্ড শো এই মুহূর্তে। কে বলেছে তারকেশ্বরকে সাজানো যায় না? কে বলেছে তারকেশ্বরের এই দুধ পুকুর নোংরা করে রাখতে হবে, এই দুধ পুকুরের চারপাশে নীল সাদা রং করে রাখতে হবে? দেখুন, গেরুয়া রঙে গোটা এলাকা সেজে উঠেছে এবং তার মধ্যে মায়াবী আলোয় ফুটে উঠেছে একের পর এক মহাদেবের লীলা এবং মহাদেবের একের পর এক ছবি। এই সমস্ত কিছু লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তিতে তারকেশ্বরে এই মুহূর্তে করা হচ্ছে। যে ছবিটা এই মুহূর্তে দেখছেন, এই ছবিটা বহুকাল আগেই পশ্চিমবঙ্গে সম্ভব ছিল।
হিন্দু বিদ্বেষ, হিন্দু বিরোধিতার জন্য এটা করতে দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় বা বামেরা। লাইট অ্যান্ড সাউন্ড বা লেজার শো আজকের প্রযুক্তি নয়। আমরা ছোটবেলায় মনে আছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে লাইট অ্যান্ড সাউন্ড অনুষ্ঠান দেখতে যেতাম, কি ভালো লাগতো। আমাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখানোর জন্য উদ্বুদ্ধ করা হতো। আমাদের এই ছোটবেলায় আমরা দেখেছি যে নেলসন ম্যান্ডেলা কলকাতায় আসলে সেটা জাতীয় উৎসব হবে। আমাদের ছোটবেলায় আমরা দেখেছি যে বিদেশ থেকে কেউ আসলে, বামপন্থী বিশেষ করে, তারা আসলে ইয়াসের আরাফাত হোক বা নেলসন ম্যান্ডেলা, তাদেরকে নিয়ে মেতে উঠবে গোটা বাংলা। কিন্তু আমাদের নিজস্ব, আমাদের শিকড় যা, তা নিয়ে কারোর কোনো হেলদোল নেই, হেলদোল ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজের কবিতা নিয়েই মেতেছিলেন। এই যে আজকে লাইট অ্যান্ড সাউন্ড শোটা যেটা এই মুহূর্তে দুধপুকুরে হচ্ছে, এবং আমি তো বলবো যে নির্দিষ্টভাবে এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা যেটা তারকেশ্বরে হচ্ছে, এবং এই মুহূর্তে রথযাত্রায় যেটা পুরীতে হচ্ছে, ওড়িশায় ড্রোনের অনুষ্ঠান হচ্ছে, এটাই আমাদের ভারত। এবং এই ভারতটা দেখার জন্যই আপনি ভোট দিয়েছিলেন, এই ভারতটা দেখার জন্যই সনাতনীরা অভূতপূর্ব হিন্দু কনসলিডেশন করেছিল। একদিকে যখন পুরীতে এরকম ভাবে ড্রোনের মাধ্যমে জগন্নাথ দেবের লীলা সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা হচ্ছে, এটা পুরীর ছবি একদিকে, এবং অন্যদিকে তারকেশ্বরের লাইট অ্যান্ড সাউন্ডের অনুষ্ঠান, এই দুটো অনুষ্ঠান এটাই গোটা বিশ্বকে বার্তা দিচ্ছে যে আমাদের শিকড় কতটা গভীরে। আমি নির্দিষ্টভাবে শুভেন্দু অধিকারী তিনি আজকে স্বীকার করেই ফেলেছেন যে তারকেশ্বরকে বড্ড অবহেলায় রেখে দেওয়া হয়েছে। দেখুন, আমার মনে আছে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকা দিয়ে যখন যারা কাঁখে করে জল নিয়ে ভোলে বাবা পার করেগা বলতে বলতে খালি পায় যখন তারকেশ্বরের উদ্দেশ্যে যেত, আমার মনে আছে যে তাদেরকে দেখে শহুরে রাজপথে এটা বোঝানোর চেষ্টা হতো যে এরা কতটা সাম্প্রদায়িক, এরা কতটা পিছিয়ে পড়া, কতটা মধ্যযুগীয়, আর আমরা যারা সেকুলার, আমরা যারা লিবারেল, আমরা বড্ড বেশি আধুনিক। সে দিনটা এবার বদলাতে শুরু করেছে। তারকেশ্বর এবার জাতীয় মেলার, শ্রাবণী মেলা এবার জাতীয় মেলার তকমা পেয়েছে। অভূতপূর্ব এবারের ফুটফল হতে চলেছে বলে প্রশাসন মনে করছে। তার জন্য নির্দিষ্ট ব্যবস্থা রাখা হয়েছে এবং এক এক করে সেগুলোতে যাব। কিন্তু তারকেশ্বর এবং এই শ্রাবণী মেলাকেই, শ্রাবণ মাসের মহাদেবের শিবশম্ভুর এই মাসকে কেন্দ্র করে যেভাবে অবহেলা তৃণমূল কংগ্রেস এবং বামেরা করে এসেছে, সেটা আজকে শুভেন্দু অধিকারী স্বীকার করেছেন। শুভেন্দু অধিকারী কি বলেছেন একবার শোনাবো, এবং তারপর শেওড়াফুলিতে গঙ্গা আরতি হচ্ছে সেটাও দেখাবো। তার আগে শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনুন। বিগত সরকারের চোখ বন্ধ ছিল, তারা অন্য কাজে ব্যস্ত ছিল, তারা তোষণ ভোট ব্যাংকের রাজনীতিতে ব্যস্ত ছিল। তাই এই পবিত্র জায়গাগুলি যার উচ্চতা পরিমাপ করা যায় না, সেই সমস্ত জায়গাগুলি অবহেলিত ছিল। সরকারের পক্ষ থেকে ব্যবস্থা খুব মিনিমাম ছিল। গোটা কতক সিভিক ভলেন্টিয়ারকে দাঁড় করিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করে সরকার দায়িত্ব মুক্ত হতেন। কয়েকটা সিভিক ভলেন্টিয়ারকে দাঁড় করিয়ে দিয়ে গোটা তারকেশ্বরের এই গোটা যে বন্দোবস্ত, সেই বন্দোবস্তটা করতো তৃণমূল কংগ্রেস। আর বামেদের আমলে তারকেশ্বরে এরকম যে কিছু হয় সেটাই বাঙালিকে বুঝতে দেওয়া হয়নি। আর বাঙালি যদি ভুলেও শ্রাবণ মাসে নিরামিষ খেতে চায়, ভুলেও যদি শ্রাবণ মাসে শিবশম্ভুর পুজো করতে চায়, তাহলে তাকে বলে দেওয়া হতো, দাগিয়ে দেওয়া হতো, তুমি তো বড্ড সাম্প্রদায়িক। হ্যাঁ, আমরা সাম্প্রদায়িক, আমরা গর্বের সাথে বলছি আমরা সাম্প্রদায়িক। আমরা সাম্প্রদায়িক কারণ আগামী প্রজন্ম যাতে রিফিউজি না হয় তার জন্য আমরা কট্টরভাবে কনসলিডেটেড হচ্ছি। এবং যারা বলেছিল যে 99% হিন্দু কনসলিডেটেড হয়ে কি লাভ হলো, এই হচ্ছে সেই ছবি। দুধপুকুরের আগের ছবিও আমরা কাল দেখাবো, কি অবস্থায় তৃণমূল জমানায় দুধপুকুরটা ছিল এবং এখন দুধপুকুরটা কি অবস্থায় আনা হয়েছে।
শেওড়াফুলিতে যারা এই আদেক্ষেপনা করেন না, এই হ্যাংলামো করেন না, ওদের ওখানে সব কিছু আছে, চলো আমরা উত্তরপ্রদেশে যাই। আরে উত্তরপ্রদেশে কেন? উত্তরপ্রদেশ গুজরাটের থেকে অনেক বেশি, অনেক দীর্ঘদিন ধরে আমরা হিন্দুত্ববাদী ছিলাম। আমাদের হিন্দুত্ববাদ আজকে ভারতবর্ষের যে নবরূপটা দিয়েছে, সেই নবরূপটা যারা দিয়েছে তাদের অন্যতম আমাদের বাংলার শ্যামাপ্রসাদ মুখার্জি, আমাদের বাংলার ঋষি অরবিন্দ, আমাদের বাংলার স্বামী বিবেকানন্দ, আমাদের বাংলা থেকে বঙ্কিমচন্দ্র বন্দে মাতরমটা লিখেছে, আমাদের বাংলা থেকে বঙ্গমাতা থেকে ভারত মাতা হয়েছে। শেওড়াফুলির এই দৃশ্য আপনারা দেখুন। আমি দুটো উইন্ডো করার জন্য বলবো, শেওড়াফুলিতে একদিকে গঙ্গা বক্ষে আরতি চলছে এবং অন্যদিকে দুধপুকুরে, দুধসাগরে সেখানে উদযাপন চলছে। দেখুন এই ছবি। দুটো ছবি আমি দেখাচ্ছি আপনাদেরকে, এবং এখানে উচ্ছ্বাসটা দেখুন। বাঙালিকে যারা বুঝিয়েছিল যে শেওড়াফুলির মানুষ তারা এরকম গঙ্গা আরতি দেখতে ইচ্ছুক নয়, তাদের মুখে ঝামা ঘষে দিয়ে শেওড়াফুলির মানুষ আজকে এই উদযাপনে অংশ নিচ্ছেন। তারকেশ্বরে আমি দেখেছিলাম, তারকেশ্বরের ভোট লড়াইয়ের সময় আমি দেখেছিলাম কিভাবে কুৎসা করা হয়েছিল বিজেপির যিনি প্রার্থী দাঁড়িয়েছিলেন তার বিরুদ্ধে। তারকেশ্বরে এই দৃশ্য আজ প্রমাণ করে দিচ্ছে গোটা তারকেশ্বর নয়, গোটা বাংলা এটা চায়, এবং এটাই এবার বাংলার সবচেয়ে বড় বিজ্ঞাপন হবে। বাংলা হিন্দুত্ববাদে ফিরছে। আমি একবার দেখানোর জন্য বলবো, শুধু এই দৃশ্য নয়, যে জিনিসগুলো অনেক আগে করা যেতে পারতো। আসলে সেকুলার গভর্নমেন্ট ছিল না, মেকি সেকুলার গভর্নমেন্ট ছিল। তৃণমূল কংগ্রেস, বামপন্থী কংগ্রেসেরা পশ্চিমবঙ্গকে দীর্ঘদিন ধরে চালিয়ে এসেছে, 100 বছর ধরে। এয়ারপোর্টের টারম্যাকের মধ্যে মসজিদ, সেই মসজিদ বা মন্দির বা অন্য যে কোনো ধর্মীয় যে কোনো একটি ইনস্টলেশন, সেটা সরাতে ভয় পেত। আসলে মেকি সেকুলার একটা গভর্নমেন্ট ছিল, যে গভর্নমেন্ট কোনোদিন চাইনি এই যে জয় জগন্নাথ বলে বলা হচ্ছে। এই যে পুরীতে হাজার হাজার ড্রোনে যে জয় জগন্নাথের অবয়ব তৈরি করা হচ্ছে, এটা ওড়িশার কাছে সাধারণ জিনিস হয়ে গেছে। আমাদের বাংলায় আজ এটা আমরা এত বছর পরে করতে পারছি। জয় জগন্নাথ। সারা পৃথিবীর মানুষজন দেখার জন্য তারকেশ্বরে আসবে, মিলিয়ে নেবেন। সারা পৃথিবীর মানুষ জলপেশ থেকে তারকেশ্বরে, এরপরে আসবে, এটা থেকে ইকোনমি ডেভেলপ করবে, এটা থেকে ট্যুরিজম হবে, এখান থেকে টেম্পল ট্যুরিজম হবে, টেম্পল ডেভেলপমেন্ট হবে। এটাই উন্নয়ন। এবং শুধুমাত্র মন্দির নয়, শুধুমাত্র তীর্থক্ষেত্র নয়, একদিকে মন্দির হবে, একদিকে উন্নয়নের চাকাও ঘুরবে, এবং এটাই আসলে মাখু সেকুদের এত প্রবলেম হয়ে যাচ্ছে। আমি একবার দেখানোর জন্য বলবো, শুভেন্দু অধিকারী, যেটা আমরা রিপাবলিক বাংলা সর্বপ্রথম ব্রেক করে এই খবরটি, হেলিকপ্টারের মাধ্যমে পুষ্পবৃষ্টি করা হবে। কিরকম হবে ব্যাপারটা? জলপেশ থেকে তারকেশ্বর, তার মাঝে যে যে জায়গা রয়েছে সেই সমস্ত জায়গায় পুষ্প বৃষ্টি করতে করতে রাজ্য সরকারের যে হেলিকপ্টার, এবং গর্বের সাথে রাজ্য সরকার যে এতদিন পরে এই ধকটা নবান্ন দেখাতে পারলো, এর জন্য আমরা গোটা বাংলার যারা 99% কনসলিডেটেড ভোটার, তারা এই মুহূর্তে স্যালিউট জানাচ্ছে রাজ্য সরকারকে। এই ঠক 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 করে পায় কাঁপা, এটা এবার বন্ধ হবে। আমি ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো, ভালো করে দেখুন। এই হেলিকপ্টারের মাধ্যমে, এটা এআই জেনারেটেড ইমেজ, আবারও বলছি, এরকম দৃশ্য নির্মাণ হবে বাস্তবে। হেলিকপ্টারের মাধ্যমে, রাজ্য সরকারের নিজস্ব হেলিকপ্টার রয়েছে, সেই হেলিকপ্টারের মাধ্যমে পুষ্প বৃষ্টি করা হবে। যারা যারা পায়ে হেঁটে এই কাঁওয়ার যাত্রী, যারা সে কাঁওয়ার যাত্রী কাঁখে করে জল নিয়ে যারা যারা যাচ্ছেন, তাদের প্রত্যেকের জন্য ঠিক এভাবেই পুষ্প বৃষ্টি করা হবে।
শুভেন্দু অধিকারী তিনি রাগঢাক না করেই স্বীকার করেছেন যে হ্যাঁ, এটা আমি উত্তরপ্রদেশের থেকে নকল করেছি বা অনুপ্রাণিত হয়েছি, বা যাই বলুন, অনুপ্রাণিত শব্দটাও তো এখন কিরকম কিরকম লাগে, ভাইপো, অনুপ্রাণিত, এই শব্দগুলো একটু কিরকম কিরকম লাগে। শুভেন্দু অধিকারী কি বলেছেন যোগী আদিত্যনাথকে এক্ষেত্রে ফলো করা নিয়ে একবার শুনুন। আমি উত্তরপ্রদেশের যশস্বী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে দেখে উৎসাহিত অনুপ্রাণিত হয়েছি। সেখানেও যারা জলযাত্রী যান তাদের উপরে রাজ্য সরকারের হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি হয়। এখানে যদি আবহাওয়া ভালো থাকে প্রত্যেক সোমবার সরকারের পরিবহন দপ্তরের হেলিকপ্টার পুষ্পবৃষ্টি, গোলাপ বৃষ্টি করতে থাকবে। আমি পিসিআরকে একবার বলবো, যদি ওই ছবিটা থাকে যোগী আদিত্যনাথ, আমি সেই সময় অন্য একটি চ্যানেলে ছিলাম, ঘটনাচক্রে আমি উত্তরপ্রদেশেই ছিলাম, এবং উত্তরপ্রদেশের মানুষের প্রথম যোগী বাবা কি করতে পারে আমাদের জন্য তার প্রথম নজরানা আমি দেখেছিলাম সেই সময়। নয়ডাতে আমি বসে অবাক হয়ে গেছিলাম যখন রাজ্য সরকার নিজেদের হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করছে, হাজারে হাজারে মানুষ বলছে যে এ তো আমাদের সরকার, এটা হিন্দুদের সরকার, এটা আমাদের পুণ্যার্থী দর্শনার্থীদের সরকার। এই সরকার আসলে যেটা করেছিল সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছে। খুব বেশি টাকা লাগে না, মেলা খেলা করার থেকে অনেক কম টাকা এটা হয়ে যায়। ভাইপো হেলিকপ্টারে চড়ে বিদেশে যায়, ভাইপো হেলিকপ্টারে চড়ে নিজের ড্রয়িং রুমে পর্যন্ত হয়তো এরপরে যাবে। রাজ্য সরকারের হেলিকপ্টারটা পড়ে পড়ে নষ্ট হয়, বিভিন্ন সময় রাজ্য সরকারের হেলিকপ্টারটা, সেই হেলিকপ্টারটায় নেতা মন্ত্রীদেরকে নিয়ে যাওয়া হয়। কি এসে গেল যদি একটু পুষ্পবৃষ্টি করা হয়? এই পুষ্পবৃষ্টি অনেকের জন্য চিরবির চিরবির করবে, ফুলের আঘাতে অনেকে মূর্ছা যায়। আমার মনে হয় এক্ষেত্রে দাঁড়িয়ে মূর্ছা যাবে শুভমরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।